বাবাও তো এখনো ফিরল না, তাহলে কি মেয়েটার আবার শরীর খারাপ হলো? যাই গিয়ে একবার দেখে আসি। এই মেয়েটা তাহলে পারো ছাড়া আর কেউ নয়? আমি 95% শিওর। শুধু ডিএনএ রিপোর্টটা এলেই বাকি সন্দেহটাও চলে যাবে। ডিএনএ রিপোর্ট করাতে দিয়েছিস? কিন্তু কার সাথে ডিএনএ ম্যাচ করালি? কেন? পার্বতীর সাথে। পারো আর পার্বতী দুই যমজ বোন, তাতে ডিএনএ রিপোর্টও তো মিলে যাওয়ার কথা। হ্যাঁ সেটা ঠিক। কবে নাগাদ পাবি রিপোর্টটা? একটু সময় লাগবে বাবা, আশা করি আগামী কালের মধ্যে পেয়ে যাব। একবার ডিএনএ রিপোর্টটা আমার হাতে চলে এলে আমি পুরোপুরি কনফার্ম হয়ে যাব। আমার মন বলছে এই মেয়েটাই পারো। দেখিস ডিএনএ রিপোর্টে প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা পার্বতী জানে? বলিসনি ওকে? না, পার্বতীকে আমি কিছু জানাইনি। কেন বাবা? পারোর যা হার্টের কন্ডিশন, তাতে যে কোনো রকম শক ওর জন্য মারাত্মক হতে পারে। আর তার মধ্যে যদি ও জেনে নেয় যে পার্বতীর সাথে আমার বিয়ে হয়েছিল, তাতে তাতে কি হতে পারে বুঝতে পারছো? না সেটা ঠিক আছে, পারোকে কিছু জানাস না, কিন্তু পার্বতী জানবে না ওর বোনের কথা? কি বলছো বাবা? পার্বতী যদি জানতে পারে তাহলে এখানে ছুটে চলে আসবে পারোর সাথে দেখা করতে। আর পারোকে তো আগে পার্বতীর মতনই দেখতে ছিল। ও যদি কোনোভাবে পার্বতীকে দেখে ফেলে তাহলে তাহলে কিভাবে রিয়্যাক্ট করবে ভাবো। এটা খুব খারাপ হবে বাবা। হ্যাঁ ঠিক, অত ভাবিস না। নৃসিংহদেব আছেন, সব ঠিক হয়ে যাবে। পার্বতী, কি হলো পার্বতী? তুমি এখানে কেন এসেছো? পার্বতী, আমি তো বলেছিলাম তোমার রেস্টের প্রয়োজন। এত হাঁটাচলা কেন করছো? আমি তো বারণ করেছিলাম তোমাকে। আমি জানি আপনি আমাকে বারণ করেছিলেন, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছিল। ওই মেয়েটা কেমন আছে এখন? ওই মেয়েটা ভালো আছে, বেশ ভালো আছে। বাবা, এটা নৃসিংহদেবের মূর্তি না? হ্যাঁ। আমি একটু নেব? হ্যাঁ হ্যাঁ নাও। কি সুন্দর দেখতে, ঠিক আমাদের বাড়ির নৃসিংহদেবের মতো। তুমি এটা কোত্থেকে পেলে বাবা? কার এটা? এটা এটা ওই মেয়েটার। ওই মেয়েটার কাছে আমাদের বাড়ির নৃসিংহদেবের মূর্তি কেন? আরে আমাদের বাড়ি নৃসিংহদেবের মূর্তি হতে যাবে কেন? কি আশ্চর্য! তাহলে আবার কি? নৃসিংহদেব তো ঠাকুর, তার মূর্তি তো যে কারোর কাছেই থাকতে পারে, তাই না? এই যেমন তুমি ভোলা মহেশ্বরের পুজো করো, তা ভোলা মহেশ্বরের মূর্তি কি শুধু তোমার কাছেই আছে, আর কারোর কাছে নেই? নাকি থাকতে পারে না? হ্যাঁ ঠিক আছে, ওই পারে তো, তাহলেই হবে। এখন বাড়ি চলো। শুধু আমরা? শঙ্কর বাবু যাবেন না? না, ও যাবে না। না মানে এখন যেতে পারবে না। কেন? আরে তুমি যাকে ওই রক্ত দিয়েছ, তার বাড়ির লোকজনকে দেব চেনে না। ডাক্তার বলেছে তাই ওকে থাকতে, যদি ওষুধপত্র লাগে ও এখানে থাকুক, আমরা চাই। চলো। দেব, 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 কি হলো? আমি তো এই নৃসিংহদেবের মূর্তিটা ফেরত দিতেই ভুলে গেলাম বাবা। তাহলে কি হয়েছে? না না, আমি গিয়ে দিয়ে আসি। তারা আরে
আরে পারো, আমার পারো। পার্বতী, পার্বতী দরকার নেই। দরকার আছে বাবা, এই মূর্তিটা ওই মেয়েটার, আর ওর তো খুব শরীর খারাপ। নৃসিংহদেবের মূর্তিটা ওর মাথার কাছে থাকলে ওর ভালোই হবে, দেখো। হ্যাঁ, কিন্তু তুমি বাবা, আমি ওকে গিয়ে দিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, আরে পার্বতী, পার্বতী শোনো। পার্বতী, পার্বতী এখানে? তুমি এখানে কি করছো? আমি তো এখানে আসতে বারণ করেছিলাম। এসো। এই যে নৃসিংহদেবের মূর্তিটা আমি ভুল করে নিয়ে গেছিলাম, তা ওটা ফেরত দিতে। আচ্ছা ঠিক আছে পার্বতী, থ্যাংক ইউ পার্বতী। এবার এবার তুমি এসো। কি হলো পার্বতী, কিছু বলবে? যে অধিকার আমি পাইনি, সে অধিকার ওই মেয়েটা পেল কি করে? মানে এটা তুমি কি বলছো পার্বতী? যে অধিকার শুধু আমার বোনের, সেটা ওই মেয়েটা কেন পেল শহরে পাবো? ও কি আপনার কাছের কেউ? চুপ করে আছেন কেন শহরে পাবো? বলুন। এই মুহূর্তে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না পার্বতী। শুধু এটুকু বলবো যে আমার উপর একটু ভরসা রেখো। তোমার সৌরবাবু এমন কোনো কাজ করবে না যাতে আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ না দেখতে পারি। শুধু শুধু একটু দয়া করো। এখন আমার থেকে কিচ্ছু জানতে চেও না পার্বতী। আমার তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ পার্বতী, কোনো প্রশ্ন না করে তুমি কি পারবে আমি যা বলবো তাই করতে? হ্যাঁ পারবো। আপনি তো আমাকে বন্ধু বলেছেন শহরে পাবো, আপনাকে যদি সাহায্য করতে পারি সেটা আমার কাছে অনেক। আপনি শুধু মুখ ফুটে বলুন, আমি প্রশ্ন করব না। কাকু কাকিমা তীর্থে গেছে, ওদের বাড়িটা তো ফাঁকাই আছে, তাই ভাবছি ওকে ওই বাড়িতেই নিয়ে গিয়ে তুলবো। ও বাড়িতে কেন? ওর কি নিজের বাড়ি বা নিজের লোক বলে কেউ নেই? কিন্তু আমি তো কিছু জিজ্ঞেসও করতে পারবো না, বারণ করেছেন। বলছিলাম কি, ওকে তো আমাদের বাড়িতেই রাখতে পারি। ওখানে তো আমরা অনেকে আছি, সবাই মিলে দেখাশোনা করতে পারি। আর ওর তো শরীরটাও খারাপ, ফাঁকা ঘরে কে দেখাশোনা করবে ওর? এই পেশেন্টকে ছেড়ে আপনি 10 মিনিট কেন, 10 সেকেন্ডও কোথাও যেতে পারবেন না। ওনার মানসিক স্টেবিলিটিও সেভাবে নেই দেখলাম। এক্ষেত্রে মানসিক উত্তেজনা ওনার ক্ষেত্রে খুবই সিভিয়ার হয়ে যেতে পারে। সেটা হলে কিন্তু ওনাকে নাও বাঁচানো যেতে পারে। না না, এই মুহূর্তে ওকে বাড়িতে নিয়ে গেলে
ওর এক্সাইটমেন্ট বেড়ে যাবে। একে বাড়িতে কেউ ওকে পারো বলে মানতেই চাইবে না, তার উপরে হাজারটা প্রশ্ন করবে। যে কারণে ওকে নিয়ে যাওয়া সেটাই হবে না। আমাকে কিছু ভুল বললাম শহুরে বাবু? পার্বতী, আমি তো তোমাকে বললাম, আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, আর কোনো প্রশ্ন করবে না। এটা কিন্তু তুমি মেনে নিয়েছিলে পার্বতী। বেশ, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, তাহলে এখন তুমি বাবার সাথে ফিরে যাও। কাল সকালে কাকু কাকিমার বাড়িটা একবার গিয়ে পরিষ্কার করে রেখো, মানে তোমাদের বাড়িটা। ডক্টর বলেছে কাল সকালেই হয়তো ওরা মানে মানে ওই মেয়েটাকে ওরা কাল সকালেই এখান থেকে ছেড়ে দেবে। ছেড়ে দিলে সোজা ওই বাড়িতে গিয়েই উঠবো। ঠিক আছে, আমি তাহলে ওই বাড়িটা ঝকঝকে করে রাখবো আপনারা যাবার আগে, আর সবসময় আশেপাশেই থাকবো। যদিও কোনো দরকার পড়ে হাতে নাতে করে দেবো। না, না না পার্বতী, আমরা ওখানে যাওয়ার পরেই তুমি ওখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কোনো প্রশ্ন না করে তুমি কি পারবে আমি যা বলবো তাই করতে? ওরা পৌঁছানোর আগে শহুরে বাবু আমাকে চলে যেতে বললেন কেন? আমাকে ওই মেয়েটার সামনে আসতে দিতে চাইছেন না কেন?